একজন বলেছেন রোজা রেখে গীবত করলে রোজা হবে না, কারণ গীবত করা মানেই ভাইয়ের গোশত খাওয়া, আর রোজা রেখে কেউ যদি গোশত খায় তাহলে তো রোজা হয় না, এর কারণে কেউ গীবত করলে তার রোজা হবে না। তার এই কথা কতটুকু সঠিক? এটা সঠিক নয় সে অর্থে, তিনি যে অর্থে বলেছেন। তবে রোজা রেখে যদি কেউ গীবত করে তাহলে রোজার মান কমে যায়, রোজার গুণগত মান ক্ষুণ্ণ হয়। সেই জায়গা থেকে অবশ্যই এটা অনুচিত এবং এটা রোজার কোয়ালিটি নষ্টকারী। কিন্তু এর মানে এই না যে রোজার স্ট্রাকচারই নষ্ট হয়ে যায়, রোজা হবেই না, কাউন্টই হবে না, এরকম না। অর্থাৎ আক্ষরিক অর্থে রোজা ভেঙে যাবে, বাট সেরকম না। তিনি যে যুক্তি দিয়েছেন যে গীবত করা মানেই মৃত ভাইয়ের গোশত খাওয়া, তাহলে রোজা রেখে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খেলো, আর গোশত খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এখানে গীবত করাকে আক্ষরিক অর্থেই মৃত ভাইয়ের গোশত খাওয়া বলা হয়নি, বলা হয়েছে মৃত ভাইয়ের গোশত খেলে সেটা যেরকম অপরাধের, গীবত করাটা সেরকম অপরাধের। অতএব এখানে গোশতটা সত্যি সত্যি খাওয়ার কথা বোঝানো হয়নি, গোশত খাওয়ার মতো জঘন্য পাপ বোঝানো হয়েছে, জাস্ট ওটার মাত্রাটা বোঝানো জন্য বলা হয়েছে গোশত খাওয়ার বিষয়টা। অতএব এর কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে ধারণা সঠিক নয়। তবে হ্যাঁ, রোজা রেখে গীবত শেকায়েত করলে রোজার মান কমে যাবে।